আমার খবর। জেলা জুড়ে রান্নার গ্যাসের অভাবে চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কেন্দ্র সরকার বারবার জানাচ্ছে দেশে গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আতঙ্কের কোনো কারণ নেই, তবে বাস্তব সেই চিত্র ধরা পড়ছে না বলেই অভিযোগ গ্রাহকদের। গ্যাস বুকিং করার পরও সময় মতো সিলিন্ডার না মেলায় বিপাকে পড়ছেন বহু পরিবার। বীরভূমের সিউড়িতে এমনই ছবি সামনে আসে। রান্নার গ্যাস সংগ্রহ করতে গ্যাস এজেন্সির সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু গ্রাহককে। বিশেষ করে গৃহবধূদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলেই অভিযোগ। অনেকেই নিজের দৈনন্দিন কাজ ফেলে গ্যাসের লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। কেন্দ্র সরকারের দাবি বুকিংয়ের 25 দিনের মধ্যেই বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়া হবে, কিন্তু বহু গ্রাহকের অভিযোগ বুকিং করার পরও সময় মতো গ্যাস মিলছে না। ফলে মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে। অনেক জায়গায় গ্রাহকদের বিক্ষোভের ঘটনা সামনে আসছে। গ্রাহকদের আরও অভিযোগ, গ্যাস এজেন্সির পক্ষ থেকে সঠিক পরিষেবা মিলছে না, ফোনে বুকিং করা যাচ্ছে না, এমনকি অনেক সময় দোকান বন্ধ থাকছে বলেও অভিযোগ উঠেছে। ফলে গ্যাস পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে কেন্দ্র রাজ্য সরকারের নজরদারি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন গ্রাহকরা। তাদের দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। আমাদের সিউড়ি শহরে দুটো গ্যাস এজেন্সি আছে, একটা মণিকমল, একটা বিনায়ক। যেখানে মণিকমলে এভেলেবেল গ্যাস প্রত্যেক একদম 10টা করে গাড়ি বেরিয়ে হোম ডেলিভারি হচ্ছে, সেখানে বিনায়ক ইচ্ছাকৃতভাবে কালোবাজারি করার জন্য ইচ্ছাকৃতভাবে গ্যাসের ক্রাইসিস করছে, যেখানে সরকারের কাছে কোনো গ্যাসের ক্রাইসিসের কোনো খবর নেই। গাড়ি ঢুকছে এভেলেবেল গ্যাস, সেখানে বিনায়ক ইচ্ছা করে কালোবাজি করার জন্য মানুষকে হয়রানি করছে, মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে। এভেলেবেল গ্যাস থাকা সত্ত্বেও এরা 10টার সময় অফিস খোলার কথা, মানুষ 8টা থেকে দাঁড়িয়ে আছে, 7টা থেকে দাঁড়িয়ে আছে, এখনো গ্যাস নেই বলছে। 3 ঘন্টা হয়ে গেল। আজকে ওরা কালকে বলেছিল যাদের 7 তারিখে বুকিং, 6 তারিখে বুকিং, তারা আজকে পাবে। আজকে 8 তারিখ অব্দি দিয়েছে, আজকে এসে দেখছে তালা মারা। নোটিশ দিয়েছে, নোটিশ কিছু নাই, ওরা বলছে গ্যাস নাই। সব এসেছিল, স্টাফরা এসেছিল, বন্ধ করা চলে গেল, ওরা তো আসেই নাই, খুলতেই আসেনি। মালিক বলছে গ্যাস নেই, মিথ্যে কথা। মালিক এসে, মালিকের ম্যানেজার নাকি একজন এলো, এসে বললো আমাদের গ্যাস নেই। গ্যাস ডিএমএসপির জন্য গ্যাস। হ্যাঁ, গ্যাস এলে আমরা গ্যাস দেবো। ডিএমএসপির জন্য গ্যাস রয়েছে। হ্যাঁ, কিন্তু গ্যাস তো গ্যাসই নয়, এরা ইচ্ছাকৃত ক্রিয়েট করছে গ্যাসে, ইচ্ছাকৃত এরা গ্যাস নাই বলছে কালোবাজারি করার জন্য। পরিষ্কার কথা, এরা মানুষকে হয়রানি করে কালোবাজারি করার জন্য এটা করছে। তারিখ গ্যাস বুকিং করেছি, আজকে 7 দিন হয়ে গেল, না হোম ডেলিভারি না প্রপার ইনফরমেশন। কালকে বলা হলো কালকে গ্যাস পেয়ে যাবেন, কাল চলে আসুন, কালকে আপনার স্লিপ দিয়ে আমরা গ্যাস দিয়ে দেবো। আজকে দেখছি এখন আমরা 7টা থেকে সবাই লাইন, লম্বা লাইন, প্রায় 40-এর মতন। 11টা প্রায় বেজে গেল, আমরা 7টার সময় দাঁড়িয়ে আছি যাতে আমরা অ্যাটলিস্ট মানে প্রায়োরিটি বেসিস গ্যাসটা পাই, আমাদের বাড়িতে রান্না বান্না মানে শুরু করতে পারি। লম্বা লাইন সত্ত্বেও 10টা বাজা সত্ত্বেও না অফিস খুলছে, না এদের একটা ইনফরমেশন বলে দিক যে আমাদের অফিসে গ্যাস নেই, আউট অফ স্টক, জিরো, আমরা পিসফুলি সবাই চলে যাবো। না অফিস খুলছে, না ইনফরমেশন, আমরা মানে হয়রানি সব শিকার। এভাবে চলতে পারে না, সাধারণ মানুষকে এভাবে ভোগান্তি কতদিন মানে শিকার হতে হবে। আপনি কোথা থেকে আসছেন? সাজানোপল্লী সিউড়ি থেকে। কতদিন ধরে গ্যাসের সমস্যা রয়েছে? আমার তো গ্যাস নেই অ্যাকচুয়ালি, মানে 7 দিন হয়ে গেল, প্রায় 7 তারিখ থেকে বুকিং, আজকে 14 তারিখ, 7 দিন হলো গ্যাস নেই, না হোম ডেলিভারি না অফিস থেকে আমি আজকে পেয়ে পাচ্ছি। আজকে তো অফিস খুলছেই না, কোনো ইনফরমেশন নেই। এই মুহূর্তে কি কন্ডিশন, মানে গাড়িতে আরেকটা সিলিন্ডার রয়েছে না? এখন অল্প বিস্তার যেটুকু রয়েছে চলছে, আর না হলে বোটা হলে তো এরপর কি? এরপরে তো মুশকিল হয়ে যাবে, তার অল্টারনেটিভ খোঁজাও মুশকিল আমাদের শহরে, তাই না? তো প্রশাসনকে মানে মানে উদ্যোগ নেওয়া উচিত যে অ্যাকচুয়ালি যদি ওদের গ্যাস আপত্তি মানে স্টকে না থাকে তো ওরা নোটিশটা নিয়ে দিক যে আমাদের এখানে সিলিন্ডার নেই, আপনারা বাড়ি চলে যান। সেটাও তো বলছে না, একটা প্রপার কমিউনিকেশন করুক যে অ্যাকচুয়ালি ওদের কি প্রবলেম, তাহলে আমরা চলে যাবো। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের।
তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।